প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে রসায়ন অনলাইন ক্লাসে আবার একবার আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্রের মূল ভগ্নাংশ এবং কি আংশিক চাপের মধ্যকার সম্পর্ক। আমরা গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করেছো এবং কি ক্লাসের টপিক্সটা বুঝতে পেরেছো। তো এখনও যারা টপিক্সটা বুঝতে পারোনি ভিডিওটি দেখার পরে, ক্লাসটি দেখার পরে, তো তাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে এবং কি প্রবলেমগুলো কি আমাকে ওই ভিডিওর লিঙ্কে বা কি আমাদের পেজে অবশ্যই কি তোমরা জানাবে। তো শুরু করা যাক আজকের সেশন। ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে ইলাবোরেশন। এখানে এটা হচ্ছে কি আংশিক চাপ, যে কোনো গ্যাসের আংশিক চাপ এবং কি মোল ভগ্নাংশের মধ্যকার সম্পর্ক। তো প্রথমে আমাদেরকে একটু মোল ভগ্নাংশ সম্পর্কে, আমরা আংশিক চাপ গতদিন জেনেছি, এবার কি মোল ভগ্নাংশটাকে এবারে একটা নতুন টপিক্স। তো আমরা একটু মোল ভগ্নাংশ সম্পর্কে জেনে নিই। তো মোল ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে এরকমের: কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানের মোল সংখ্যা এবং ওই মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। সোজা কথা হচ্ছে কি, যদি আরো আবার একবার আমি পড়ি, যে কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানের, যে কোনো গ্যাস মিশ্রণের কোনো একটির উপাদানের তো মোল সংখ্যা থাকে। তো সেই মোল সংখ্যাকে যদি ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করা, তাহলে হচ্ছে ওই মোল সংখ্যা এবং কি ওই মিশ্রণের মোট উপাদান সময়ের মোট মোল সংখ্যার অনুপাতকেই বলা হবে কি ওই যে উপাদানটা নিয়ে চিন্তা করতেছি, যে উপাদানের মোট মোল সংখ্যার অনুপাত হিসেব করতেছি, সেই উপাদান সেইটা হচ্ছে কি ওই উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে যদি আমরা লিখি মোল ভগ্নাংশ সমান কি একটি উপাদানের মোল সংখ্যা ভাগ হচ্ছে কি মোল ভগ্নাংশ সমান একটি উপাদানের মোল সংখ্যা ভাগ হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে আমরা কি মূলত কি একটি উপাদানের মোল সংখ্যা আর কি মিশ্রণের মোট মোল সংখ্যা অনুপাত হচ্ছে কি মোল ভগ্নাংশ। তাহলে যদি সহজভাবে আরেকটু এই অনুযায়ী যদি বলতে পারি, যে কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যাকে যদি ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে হচ্ছে কি মিশ্রণের ওই উপাদানের মোল ভগ্নাংশ পাওয়া যাবে। অর্থাৎ কি যে কোনো একটা উপাদানের মোল সংখ্যা নেব, সেই মোল সংখ্যাকে কি আমি মিশ্রণের মোট মোল সংখ্যাকে দ্বারা ভাগ করব, ভাগ করলে কি মোল ভগ্নাংশ পেয়ে যাব। এখন কি যদি কোনো মিশ্রণে বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন উপাদানের মোল সংখ্যা যথাক্রমে N1, N2, N3 up to N হয় এবং মিশ্রণের মোট মোল সংখ্যা সমান N হয়, তাহলে যদি N1 প্রথম উপাদানের মোল ভগ্নাংশ, প্রথম উপাদানের মোল ভগ্নাংশ সমান হচ্ছে কি লিখবো একটি উপাদানের মোল সংখ্যা। তাহলে প্রথম উপাদানের মোল সংখ্যা ছিল N1 ভাগ হচ্ছে কি মিশ্রণের মোট মোল সংখ্যা N। তাহলে এই N মূলত হচ্ছে কি N সমান কি আমরা মূলত কি N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে কি N যদি ধরি, মূলত কি মিশ্রণের যতগুলো আমি উপাদান হিসাব করেছি বা উপাদানের মোল সংখ্যা নিয়েছি, সেই মোল সংখ্যাগুলোর যোগফল। তাহলে কি প্রথম উপাদানের মোল ভগ্নাংশ আমরা বুঝতে পেরেছি। তাহলে আশা করি তোমরা মোল ভগ্নাংশ বুঝতে পেরেছো।
তাহলে এখন আমরা শুরু করবো হচ্ছে কি আংশিক চাপের সাথে যে কোনো গ্যাসের আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশের সম্পর্ক। তাহলে প্রথমেই ধরি বা মনে করি, লিখতেছি, মনে করি টি তাপমাত্রা ও ভি আয়তন বিশিষ্ট একটি পাত্রে, টি তাপমাত্রা ভি আয়তন বিশিষ্ট একটি পাত্রে কতগুলো গ্যাস মিশ্রিত অবস্থায় আছে। গ্যাস সমূহের মিশ্রণের উপাদান গ্যাস সমূহের মোল সংখ্যা যথাক্রমে, গ্যাস সমূহের মোল সংখ্যা যথাক্রমে ধরলাম N1 N2 N3 up to N পর্যন্ত নিলাম এবং কি গ্যাস সমূহের মোল সংখ্যা নিলাম এত। তাহলে কি গ্যাস সমূহের উপাদান, আচ্ছা আমরা উপাদান গ্যাস মিশ্র উপাদান গ্যাস সমূহের মোট মোল সংখ্যা যথাক্রমে এত এবং কি আংশিক চাপ এবং আংশিক চাপ যথাক্রমে P1 P2 P3 Pn। মিশ্রণের মোট চাপ ধরি কত P এবং মোট মোল সংখ্যা সমান কত n। তাহলে আমরা কি এই জিনিসগুলো কি ধরে নিলাম, একটা কি নির্দিষ্ট তাপমাত্রা আছে, মনে করি টি তাপমাত্রায় ভি আয়তন বিশিষ্ট একটি পাত্রে কতগুলো গ্যাস মিশ্রিত অবস্থায় আছে বা যে কোনো গ্যাস মিশ্রণ আছে, ওই মিশ্রণের উপাদান গ্যাস সমূহের মোট মোল সংখ্যা যথাক্রমে কি N1 N2 N3 up to Nn পর্যন্ত এবং কি এর আংশিক চাপ সমূহ যথাক্রমে P1 P2 P3 up to Pn পর্যন্ত এবং কি মিশ্রণের মোট চাপ ধরে নিয়েছি P এবং কি মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে কত N। তাহলে এখন আমরা আসি আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি কি প্রথম গ্যাসের জন্য P1V equals to কি N1 RT বা এখানে তো সমান P1 সমান কি N1 RT by V। আবার দ্বিতীয় গ্যাসের জন্য P2V সমান কি N2 RT অর্থাৎ কি P2 সমান কি N2 RT by V। P3 সমান কি N3 RT by V। তাহলে কি আমরা বুঝতে পারছি না প্রথম গ্যাস মানে P1V PV equals to nRT সমীকরণ অনুসারে কি লিখলাম, প্রথম গ্যাসের যে উপাদান মানে গ্যাসের যে প্রথম উপাদান মিশ্রণের যে প্রথম উপাদান তার জন্য কি প্রথম উপাদানের চাপ হচ্ছে P1, মোল সংখ্যা হচ্ছে N1, তাহলে মিশ্রণ মোট আয়তন V। তাহলে কি PV মানে কি P1 V equals to N1 RT, দ্বিতীয়টার জন্য P2 V equals to N2 RT, তৃতীয়টার জন্য P3 V equals to N3 RT। তো অনুরূপে আবার Pn V equals to কি N RT অর্থাৎ কি Pn সমান কি N RT by V। তাহলে এইগুলা কি এইটাকে আমি দিলাম 1 নং সমীকরণ, এইটাকে দিলাম 2 নং, এটাকে দিলাম 3 নং আর এটাকে দিলাম কত 4 নং সমীকরণ। তাহলে এখন কি এগুলো কি প্রত্যেকটা মিশ্রণের উপাদান, মিশ্রণের পুরো মিশ্রণটা যদি আমরা ধরি, সম্পূর্ণ মিশ্রণকে যদি আমি কল্পনা করি সেইটার জন্য কি হবে, তাহলে কি মিশ্রণের জন্য
এগুলো কিসের জন্য? উপাদান সময়ের জন্য, মিশ্রণের জন্য কি হবে? টি। তাহলে পি ইকুয়ালস টু কি? এম আর টি বাই ভি। এটা কত নম্বর সমীকরণ দিলাম? 5 নং সমীকরণ। বুঝতে পারছি কিনা? তাহলে এই 5 নং সমীকরণ এখন আমরা করব কি? 1 নং সমীকরণকে 5 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 1 নংকে যদি আমরা 5 নং সমীকরণ দ্বারা ভাগ করি, 1 নং সমীকরণ আছে কি? P1 ভাগ হচ্ছে কি? P সমান সমান কি? N1 RT বাই V। এটাকে ভাগ করব কি দ্বারা? N। তাহলে আমরা লিখতে পারি P1 বাই P সমান সমান কি? N1 RT বাই V ইন্টু উপরে V N আর T, বা P1 ভাগ P1 বাই P, এটি V V কাটা যাচ্ছে, RT RT কাটা যাচ্ছে, থাকছে কি? N1 বাই N, বা P1 ইকুয়ালস টু কি? N1 বাই N ইন্টু P। তাহলে N1 বাই N টা কি হয়েছে? N1 বাই N মূলত কি জিনিস? N1 হচ্ছে কি? N1 বাই N আমরা লিখতে পারি কি? এটা হচ্ছে কি? N1 সমান কি? প্রথম উপাদানের মূল সংখ্যা ভাগ হচ্ছে কি? N সমান সমান ধরে নিয়েছিলাম কি? মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে আমরা কি প্রথম দিকে পড়ছিলাম কিনা? যে কোনো উপাদানের মোল, মানে একটা মিশ্রণের যে কোনো উপাদানের মোল সংখ্যা আর হচ্ছে কি মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাত কি বলা হয়? কি? মোল ভগ্নাংশ। তাহলে কি N1 বাই N হচ্ছে কি? তাহলে প্রথম উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে এটা কি সমান সমান কি? এটা সমান সমান লিখতে পারি কি? প্রথম উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে কি আমরা কি এই সমীকরণে কি আমরা লিখতে পারি কি? এই সমীকরণটাকে আমরা এখন লিখতে পারি কি? P1 সমান সমান কি? উপাদানের মোল ভগ্নাংশ। আচ্ছা, P1 ইকুয়ালস টু, আমরা এটুকুই লিখলাম, আর এটা পরে লিখবো আর কি। তাহলে কি P1 সমান সমান কি? মানে P1 হচ্ছে কি? প্রথম উপাদানের আংশিক চাপ। তাহলে ওই উপাদানের আংশিক চাপের সাথে সম্পর্ক হচ্ছে কি? উপাদানের আংশিক চাপ সমান সমান কি? উপাদানের মোল ভগ্নাংশ গুণ হচ্ছে কি? মিশ্রণের মোট চাপ। তো অনুরূপে আমরা লিখতে পারি কি? অনুরূপে আমরা লিখতে পারি, অনুরূপে P2 উপাদান, দ্বিতীয় উপাদানের জন্য P2 ইকুয়ালস টু কি? N2 বাই N ইন্টু P। আবার কি P3 সমান সমান লিখতে পারি কি? N3 বাই N ইন্টু Pn সমান সমান কি? N বাই N ইন্টু P। তাহলে কি আমরা এখানে লিখতে পারি কি? N2 বাই N ইকুয়ালস টু N3 বাই কি? এইটা, তারপর কি N3 বাই N, আবার কি N বাই হচ্ছে কত? N। এই সবগুলাই কি? ওই উপাদান সমূহ যত কি N, মানে কি N2 বাই N হচ্ছে কি? দ্বিতীয় উপাদানের মোল ভগ্নাংশ। আবার কি N3 বাই N, তাহলে তৃতীয় উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে N বাই N মানে N তম উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে কি এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে কি? মোল ভগ্নাংশ। মানে এই তিনটা জিনিস হচ্ছে কি? মোল ভগ্নাংশ। আর প্রথমটা আমরা পেয়েছিলাম কি? প্রথমটা আমরা পেয়েছিলাম P1 ইকুয়ালস টু কি? N1 বাই N ইন্টু P। তাহলে প্রত্যেকটা থেকেই আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে ওই উপাদানের আংশিক চাপ, যে কোনো উপাদানের আংশিক চাপ সমান সমান কি? ওই উপাদানের মোল ভগ্নাংশ গুণ হচ্ছে মিশ্রণের মোট চাপ। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি উপাদানের আংশিক চাপ সমান সমান হচ্ছে কি?
উপাদানের মোল ভগ্নাংশ গুণ হচ্ছে কি মিশ্রণের মোট চাপ। তাহলে কি আংশিক চাপ এবং কি যে কোনো উপাদানের আংশিক চাপ এবং কি মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক হচ্ছে কি এইটাই, যে কোনো উপাদানের আংশিক চাপ সমান সমান হচ্ছে কি ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং কি ওই মিশ্রণের মোট চাপ। তো আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো, এটা বুঝতে পারবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।